আপনাদের সকলকে নমস্কার জানাই। অর্থ কষ্ট, অর্থ সংকট যাদেরই প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আপনাদের আমি এই জিনিসটা করতে বলবো। এটা আপনারা 12 মাস করবেন, আপনাদের পরিবার খুব ভালো থাকবে। আমি প্রতিটি বাবা মাকে একটা কথাই বলবো, বাবা মার কর্মের উপরে কিন্তু সন্তানদের খানিকটা ভাগ্য নির্ভর করে। বাবা মার কর্মের উপরে খানিকটা সন্তানের ভাগ্য নির্ভর করে, আবার বাবা মার কর্ম নির্ভর করে তার বাবা মার উপরে। তো সুতরাং আমাদের পিতৃপুরুষ যারা আছেন, তারা কিন্তু আমাদের সবসময় গাইড দিয়ে থাকে। আমরা হয়তো বুঝতে পারি না, আমাদের বাড়ির চারপাশে ওনারা আসে, ওনারা আমাদের আশীর্বাদ দেয়। সেই জন্য আপনাদের একটা করে কথা বলবো, এই কাজটা আপনারা করবেন, আপনাদের দেখবেন খুব ভালো হবে। যারা পিতৃপুরুষের নাম জানেন, কেউ হয়তো ঠাকুরদা, তার ঠাকুরদা, যতটাই জানেন, 2 পুরুষ জানেন, 3 পুরুষ জানেন, কি 4 পুরুষ জানেন, আপনারা শুধু এই কাজটা করবেন, দেখবেন আপনাদের এই পিতৃপুরুষের যে আশীর্বাদ আছে, আপনাদের ধন সম্পদ বৃদ্ধি হবে। আপনাকে তো একটা জিনিস মানতে হবে, ঈশ্বর ছাড়া কিছু নাই। ঈশ্বর ছাড়া আপনার জীবনে কিছুই নাই। আমি আপনি আজ মরে গেলে আমরা কালকে 2 দিন হয়ে যাবে, আমাদের সব পড়ে থাকবে, বাড়ি গাড়ি, অর্থ জমি জায়গা সব কিছু পড়ে থাকবে। আমরা কিন্তু কেউ কিছু নিতে পারবো না, শুধু আমাদের উলঙ্গ অবস্থায় যেতে হবে, একটি সাদা কাপড় আমাদের ঢেকে দেবে, আর কিছুই আমরা পাবো না। যখন আমাদের আগুন দেবে, সে সাদা কাপড়টাকেও উঠিয়ে নেবে, এটাই বাস্তব। তাই আমরা যে জিনিসটা করব, আমাদের যে সন্তানরা আছে তাদের মঙ্গলের জন্য, তাদের জীবনের সুপ্রতিষ্ঠির জন্য আমরা পিতৃপুরুষের থেকে আরো বেশি আশীর্বাদ নেব। কি চাইব? যাদের মা নাই, বাবা নাই, ঠাকুরদা নাই, আমাদের খুব অর্থ কষ্ট হচ্ছে, আমরা টিকতে পারছি না, সংসারে বিরাট জ্বালা যন্ত্রণা আমরা একদম সহ্য করতে পারছি না, আমাদের চারিদিকে ধার দেনা হয়ে গেছে। আপনারাই আমাকে উদ্ধার করুন। মনে মনে ভাববেন, আর আমি যে কাজটা বলবো সেই কাজটা করবেন। আপনি করে দেখুন না, 4টে সপ্তাহ ভালো উত্তর আপনি রেজাল্ট পান কিনা। খালি করে দেখুন না, আপনি রেজাল্ট পান কিনা দেখেন। অর্থ সমস্যা দূর হয়ে যাবে, পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে, অর্থ করিয়ে আসবে, আর সব থেকে বড় যে জিনিসটা হবে, আপনার মন মানসিকতা খুব ভালো এবং আনন্দ হয়ে যাবে। কি করবেন এটা করার জন্য? এটা করার জন্য আপনি আপনার বাড়ির দিকে, যারা ফ্ল্যাটে থাকেন বা বাসা বাড়িতে থাকেন, যে মাটি নেই, আর যারা গ্রামগঞ্জে থাকেন বা যাদের মাটি আছে আর যাদের মাটি নেই, আপনারা কি করবেন? আপনারা করবেন হচ্ছে, একটি তুলসী গাছ নেবেন, মাটির টব নেবেন, প্লাস্টিক টব নেওয়ার দরকার নেই, মাটির টব নেবেন। সেই টবটা আপনার কালো হলেও চলবে, যে কোনো ধরনের টব হলেই চলবে, মাটির টব। সেটাকে ভালো করে আগে সার দিয়ে ঠিক করে নেবেন, দিয়ে ওখানে একটা তুলসী গাছ আপনি কিনে নিয়েছিলেন। একটা কথা আপনাদের বলে দিচ্ছি, দেখবেন নার্সারিতে যখন তুলসী আপনি কিনতে যাবেন, যে দাদা আমাকে একটা তুলসী গাছ দিন না, হয়তো অনেক নার্সারিওয়ালা জানে না, অনেক নার্সারি আবার জানে। আপনি তুলসী গাছ চেলে আপনাকে বলবে একটু দাঁড়ান দিচ্ছি, তুলসী গাছ আপনাকে দিয়ে দিল, দিয়ে আপনি বলবেন কত দেবো, সে বলবে না তুলসী গাছ এর কোনো দাম লাগবে না। আবার যারা জানে না তারা কিন্তু তুলসী গাছের দাম নিয়ে নেবে, সে 30 টাকা নিয়ে 40 টাকা নিয়ে নেবে। যদি দাম চাই দাম দিয়ে দেবেন, আর যদি দাম না নেয় না নেবে। কিন্তু তুলসী গাছ কোনোদিন বিক্রি হয় না। যারা বিক্রি করে তারা ভুল করে, তারা জানে না। তুলসী মাকে কোনোদিন বিক্রি করা যায় না। ব্যবসার সব কিছুতে লাভবান করা যায়, কিন্তু একটা জিনিসেই বিক্রি করা যায় না, সেটা হচ্ছে তুলসী গাছ। এটা থেকে লাভ করা যায় না। এই তুলসী গাছটা আপনার বাড়িতে লাগাবেন, ওই টবে লাগাবেন, টবে লাগিয়ে ফ্ল্যাটে যারা থাকেন তারা উত্তর দিকে রাখবেন, উত্তর দিক না হলে পূর্ব দিকে রাখবেন, উত্তর কিংবা পূর্ব দিকে রাখবেন টবটাকে। আর যারা বাড়ি আছেন, বাড়িতে আপনারা উত্তর কিংবা পূর্ব দিকে রাখবেন। প্রতি শনিবার দিন করবেন এটা। একটা মাটির বড় প্রদীপ নেবেন, তার ভিতরে সর্ষের তেল নেবেন,
আর তার ভিতরে বেশ খানিকটা তিল নেবেন, তিল, সর্ষের তেল, পোলতেটা মোটা করে বানাবেন, আর তার মধ্যে খানিকটা কালো তিল নেবেন। কালো তিল দিয়ে সন্ধ্যাবেলা বাড়ির যদি মহিলারা থাকে মহিলারা, পুরুষরা থাকলে পুরুষরা, কিংবা সকালেও আপনারা করতে পারেন শনিবার দিন। কিন্তু অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে বেলা 3টের পরে, বারবেলার পরে। তো সন্ধ্যাবেলা করলে ভালো হয়, সন্ধ্যাবেলায় করবেন। এই প্রদীপটাকে জ্বালিয়ে হাত জোর করে মাথা ঠেকিয়ে তুলসী তলাতে ঠেকিয়ে পিতৃপুরুষের নাম করে খালি আপনি প্রার্থনা করুন 2 মিনিট। বাবা থাকলে বাবার নাম, যে গত হয়ে গেছে, ঠাকুরদা, তার ঠাকুরদা, ঠাকুমা, যে যা জানেন, যদি না জানেন যথা বলবেন, বলে প্রণাম করবেন যে আমার যে সংকট আছে এই সংকট থেকে আপনারা মুক্তি করুন, আপনারা মুক্তি করুন। অর্থ লাভের জন্য, কারো মেয়ের বিয়ের জন্য, কারো সন্তানের চাকরির জন্য, খালি পিতৃপুরুষের আপনার আশীর্বাদ দিয়ে নিন, আর কিচ্ছু চেতে হবে না। ঠাকুর দেবতা পরে, আগে মা বাবা পিতৃপুরুষ, তারপরে কিন্তু ঠাকুর দেবতা। তাদের ঔরসে যদি আমরা জন্ম না হতাম, আমরা ঠাকুর দেবতা কোথায় পেতাম? তাই তাদের আগে আমি শ্রদ্ধা করব, প্রার্থনা করব। যদি এইটা আপনারা 8টা শনিবার করুন, ওই প্রদীপই চলবে, 8টা শনিবার করুন, আপনারা কি রেজাল্ট পান আপনারা আমাকে ফোন করে বলবেন। আমাকে ফোন করার টাইম সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা। অর্থ সংকট দূর হয়ে যাবে, পারিবারিক শান্তি হবে, সব কিছু পাবেন, খালি এটা করুন। সবাই ভালো থাকবেন। তো এই জন্য আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।